ছোট পর্দার নায়িকাদের সাথে বড় পর্দার নায়িকাদের খেলা হয়েছে, তাই না? হ্যাঁ, সিনেমার নায়িকাদের হারিয়েছি আমরা নাটকের নায়িকারা। আর্জেন্টিনা, ব্রাজিল। তো আমরা জিতলাম, খুবই 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 ভালো লাগছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমাদের গোলকিপার অনেক ভালো খেলেছে। আমি তো ডিফেন্সে ছিলাম, আমিও চেষ্টা করেছি, আমার বেস্টটা দিয়েছি, বাট শুরু থেকেই আমরা শিওর ছিলাম যে আমরাই জিতবো, আমরা জিতেছি। আসলে কেমন লাগার ব্যাপারটা ভেবে বলতে পারবো না। আমি শুধু এটুকু বলবো যে আমার অনেক বেশি কনফিডেন্স ছিল, আর মনে হচ্ছিল যে এই ম্যাচটা যেভাবেই হোক আমরা হচ্ছে জিতবো। ভয় হচ্ছে শুরুর দিকে যখন আমি আসলাম, এসে হচ্ছে লাস্ট মোমেন্টে আমরা যখন টিমটা গোছানো হলো, তখন যখন আমি হচ্ছে জার্সি পরছিলাম, তখন আমাদের পাশে তো অন্য টিমেরও হচ্ছে ওরা জার্সি পরছিল। তো ওনাদেরকে দেখে আমার মনে হচ্ছিল যে কোনোভাবেই আমরা মনে হয় পারবো কি পারবো না, কিন্তু কোথাও যেন মনে হয়েছে যে না, আসলে কনফিডেন্স, নিজের ভিতরেই কনফিডেন্সটা ধরে নিতে হবে, আমাকে বলতে হবে যে আমি পারবো, আমরা পারবো, এবং আমার মনে হয়েছে যে আমরা পারবো এবং আমরা পেরেছি। না, কোনো ভয় হয়নি, মাথার মধ্যে একদম নেই যে আমার হাত পা ভাঙবে বা কোনো কিছু হবে। ডক্টর তো আছে, ডক্টর আছে, হাত পা ভাঙলে ঠিক করে দিবে ডক্টর। হ্যাঁ, আমরা তো এটা হচ্ছে প্রত্যেকটা টিমেরই যখন যে খেলে তাদের হচ্ছে টার্গেট থাকে যে এই জিতটা আমি নিয়ে আসবো। তো যখন ওই কাঙ্ক্ষিত জয়টা চলে আসে তো সবারই এরকম আনন্দ উচ্ছ্বাস, সবাই থেকে বের হয়ে গেছে, বের হয়ে গেছে। কেউ আসলে প্ল্যান করে করেনি যে এই উৎসবটা আমি এভাবে করব, মানে আমাদের ভালো প্ল্যান ছিল না, আমাদের ভিতর থেকে মন থেকে চিৎকারটা চলে আসছে। হ্যাঁ, ইয়েস। আমি ছোটোবেলার একটা গল্প বলি। আমি হচ্ছে অনেক বেশি ফুটবল খেলা পছন্দ করতাম। তো আমার বাবা ছিল গভর্নমেন্ট প্রাইমারি স্কুল টিচার, বাবা ছিল সবসময় স্কুলে, আর মা ছিল সারাক্ষণ শুধু চোখে চোখে রাখবে। তো আমাদের দুপুরবেলার হচ্ছে একটা টাইম ছিল আমরা ঘুমাবো সবার সময়, মানে ওই টাইমটাতে হচ্ছে আম্মু একটা ঘুমের টাইম দিত। তো যখন দেখতাম যে আম্মু শুধু চোখ বন্ধ করছে, আম্মু ঘুমাইছে, আমি আমার ছোটো ভাইকে নিয়ে আমরা হচ্ছে মাঠে খেলতে যাইতাম। আম্মু ঘুম থেকে উঠে দেখতো যে ওকে নাই, বাসায় নাই, আম্মু ধরে নিয়ে এসে ফুটবল কি খেলতে গেছি আমাকে মনে করেন যে কি দিয়ে মারেনি এভাবে মারতো। কিন্তু আসলে ছোটবেলা থেকে হয়তো বা লালিত একটা স্বপ্ন ছিল, এটা বড় হওয়ার পর আসলে অ্যাক্টিংয়ে ঢুকে গেলাম, অ্যাক্টিং করছি, এভাবে সুযোগ আসছে, এটা আসলে খুব ভালো লাগছে, স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমার কখনো মাঠে খেলা হয়নি, কখনোই না ছোটবেলা থেকে, আমি শুধু অনলাইন গেম খেলেছিলাম, এই প্রথম আমি মাঠে খেললাম। হ্যাঁ, সিনেমার নায়িকাদের হারিয়েছি আমরা নাটকের নায়িকারা। নাটকে গিয়ে বাংলাদেশে এটা আমি এভাবে বলবো না, এটা আসলে বিতর্কিত অ্যান্সার হয়ে যাবে আমি কোনো কিছু বললে। আসলে তারা যারা এখানে আমাদের সাথে খেলেছেন তারা আমাদের সিনিয়র আপু, মানে তাদেরকে আমরা অসম্ভব পছন্দ করি। এখানে যারা শিরিন আপু ছিল, আরও অনেকজন আপু আছেন, তারাও আমাদের সাথে খুব ওয়েল বিহেভিয়ার করেছে, আমরাও তাদের সাথে ওরকমই, মানে আমরা খেলছি কিন্তু বাইরে এসে আমরা আবার ঠিকভাবে কথা বলছি তাদের সাথে। তো আসলে গেমটা হচ্ছে হার জিতের, আমরা ওভাবেই আসলে হার জিতটাকে নিয়েছি। তবে যে যার টিমে খেলে সবার তো ইচ্ছা থাকে আমার টিম জিতবে, আমি জিতবো। তো ওই জায়গা থেকে আসলে আমরা চিন্তা করিনি তারা আসলে সিনেমার নায়িকা, আমরা নাটকের নায়িকা। তো আমরা আসলে চিন্তা করেছি আমরা যে টিমে খেলছি ওই টিমটাই জিতবে। আর্জেন্টিনা, ব্রাজিল। প্রতিদ্বন্দ্বী কিনা জানি না, বাট হচ্ছে এক একজনের এক এক রকম পছন্দ, কিন্তু আসলে টিমে যখন খেলতে আসছি তখন আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন,